আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটার মার্বেল পাউন্ড কেকের রেসিপি। তার জন্য একটি বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপের একটু বেশি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা কিছুক্ষণ বিট করার পরে আমি বাটারের সাথে 1/2 কাপ চিনি 3 ধাপে অ্যাড করে দিব। অ্যাড করে বিট করতে থাকবে একটু সাদাটে ভাব চলে আসা পর্যন্ত। বিট করতে করতে চারপাশে লেগে থাকাগুলো বারবার মাঝখানে নিয়ে যেতে হবে, যাতে সাইডে বাটার এবং চিনিগুলো খুব ভালোভাবে মিশে যেতে থাকে। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবারও কিছুক্ষণ বিট করে একটু ফোম করে নিচ্ছি। একটু ফোম হওয়ার পরে আমরা এতে একটি একটি করে 3টি ডিম অ্যাড করব। পাউন্ড কেকে কখনোই ডিম একসাথে ব্যবহার করা যায় না। এখন আমি কিছুক্ষণ বিট করার পরে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ তেল। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমরা এখন এতে শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমরা ভালোভাবে অল্প অল্প করে দিয়ে চেলে মিশিয়ে নেব কেকের সাথে। হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে এটা একটু মিশিয়ে নিয়ে আমরা এতে অ্যাড করছি 1/4 কাপ লিকুইড মিল্ক। একটু হালকা মিশিয়ে নিয়ে আমরা বিটার দিয়ে, যেহেতু পাউন্ড কেক তাই এটা আমরা বিটার দিয়ে 10 থেকে 12 সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নেব। যেহেতু আমরা মার্বেল পাউন্ড কেক তৈরি করব, তার জন্য সমানভাবে আমি 2টা বাটিতে ব্যাটারটা ভাগ করে নিয়েছি। একটা ভাগে আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার এবং 1 টিস্পুন চকলেট পেস্ট দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটা একটা করে চকলেট ব্যাটার এবং ভ্যানিলা ব্যাটার দিয়ে এটা মোল্ডে সেট করে নিতে হবে। ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনাদেরকে এটা করে নিতে হবে। এটা যে কোনোভাবে করা যায়, জাস্ট আমি একটু ফুলের মতো করে প্রত্যেকটা লেয়ারে জানি মার্বেল ইফেক্টটা আসে, এই জন্য আমি এটা এভাবে করে নিচ্ছি। এখন আমি 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। বেক করার পরে আমি কেকটা গরম অবস্থায় সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। কেকটা কতটা সফট হয়েছে এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।